প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। আমরা আজকে যে আলোচনার বিষয়টা আমাদের আজকের যে আলোচনার বিষয়টা সেটা হচ্ছে সংখ্যা পদ্ধতি নিয়ে। আমরা আমাদের পূর্ববর্তী ক্লাসগুলোতে সংখ্যা পদ্ধতির বাইনারি যোগ বিয়োগ গুণ ভাগ নিয়ে আলোচনা করেছিলাম। এই বাইনারি সংখ্যাটা কোথা থেকে আসছিল সেটা আমি আগের ক্লাসে বলেছিলাম। বাইনারি সংখ্যাটা আসছিল মূলত হচ্ছে সংখ্যা পদ্ধতি থেকে। আমরা সংখ্যা পদ্ধতি হচ্ছে দুই প্রকার। সংখ্যা পদ্ধতি দুই প্রকারের মধ্যে হচ্ছে প্রথম প্রকার হচ্ছে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি, আর দুই নম্বর হচ্ছে পজিশনাল সংখ্যা পদ্ধতি। এই পজিশনাল সংখ্যা পদ্ধতি আমরা এখান থেকেই আলোচনা শুরু করব আজকে। পজিশনাল সংখ্যা পদ্ধতি মূলত চার প্রকার। আমরা এগুলো আলোচনা করব যথা এক দশমিক বা ডেসিমাল। এরপরে দুই নম্বরে হচ্ছে বাইনারি। এরপরে হচ্ছে তিন নম্বরে হচ্ছে অক্টাল। চার নম্বরে হচ্ছে হেক্সাডেসিমাল। প্রথমটা তাহলে আমরা পজিশনাল সংখ্যা পদ্ধতি নিয়ে আলোচনা করতে যাচ্ছি। পজিশনাল সংখ্যা চার প্রকার। প্রথমটা হচ্ছে দশমিক সংখ্যা বা ডেসিমাল সংখ্যা পদ্ধতি, দুই নম্বর হচ্ছে বাইনারি সংখ্যা পদ্ধতি, তিন নম্বর অক্টাল, চার নম্বর হচ্ছে হেক্সাডেসিমাল। এই চার প্রকারের প্রত্যেকটা বেস আছে, আমাকে বেস চিনতে হবে। এটা বেস মানে ভিত্তি। এটার একটা ভিত্তি আছে, পরিচিতি আছে, স্ট্রাকচার আছে, কাঠামো আছে। এটার পরিচিতি হচ্ছে, ভিত্তি হচ্ছে, সাপোজ বেস হচ্ছে 0 থেকে 9 পর্যন্ত, অর্থাৎ 0 1 2 3 4 5 6 7 8 9। এগুলো হচ্ছে দশমিক বা ডেসিমাল সংখ্যা পদ্ধতির বেস। এরপরে বাইনারি সংখ্যা পদ্ধতির বেস হচ্ছে মাত্র দুইটা, এই 0 এবং 1, যেটা কম্পিউটার আমাদের আইসিটি বা আমাদের বর্তমান প্রেক্ষাপট অনুসারে আইসিটির যে মূল থিম এটা হচ্ছে বাইনারি সংখ্যার উপর ভিত্তি করে কম্পিউটার তার যাবতীয় কার্যক্রম পরিচালনা করে থাকে। এরপর হচ্ছে অক্টালের বেস হচ্ছে 8টা, 0 1 2 3 4 5 6 7। এরপর হচ্ছে হেক্সাডেসিমালের বেস হচ্ছে 16টা। এই বেস 16টা আমি পরিচিত এখানে দিয়ে দিচ্ছি 1 2 3 4 5 6 7 8 9 পর্যন্ত। 9 এর পরে গিয়ে আমাকে এ বি সি ডি ই এফ। এবার গণে আসি 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16। এটা হচ্ছে হেক্সাডেসিমালের বেস হচ্ছে 16টা এখানে দেওয়া হয়েছে 0 থেকে 9 পর্যন্ত। 9 এর পরে গিয়ে 10 হবে হেক্সাডেসিমালের 10 হচ্ছে এ, 11 হচ্ছে বি, 12 হচ্ছে সি, 13 হচ্ছে ডি, 14 হচ্ছে ই, 15 হচ্ছে এফ। এটা আমাকে অবশ্যই মনে রাখতে হবে। এই হেক্সাডেসিমালের বেসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা আজকে যে টপিক নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমরা আজকে দশমিক থেকে কিভাবে বাইনারিতে রূপান্তর করব, দশমিক থেকে কিভাবে অক্টালে রূপান্তর করব, দশমিক থেকে কিভাবে আমরা হেক্সাডেসিমালে রূপান্তর করব। আমাদের পরীক্ষায় যখন সৃজনশীল প্রশ্নতে যখন দশমিক প্রশ্ন দেওয়া থাকবে, দশমিকের মান দেওয়া থাকবে, দশমিক চেনার উপায় আছে, বাইনারি চেনার উপায়। আমরা যখন প্রশ্নগুলো আনসার করব তখন আমরা এগুলো নিয়ে আলোচনা করব। আমরা আজকে প্রথম যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে দশমিক থেকে আমরা বাইনারিতে কিভাবে আসতে পারবো, দশমিক থেকে আমরা হেক্সাডেসিমালে কিভাবে আসবো, দশমিক থেকে আমরা অক্টালে কিভাবে আসবো, সেটা আমরা কি করব শিখবো। এখানে প্রথমে আমি একটা প্রশ্ন দিচ্ছি, এক্সারসাইজ 1। সাপোজ মনে করে আমাকে প্রশ্ন দেওয়া হয়েছে 16 এটা বেস 10 দিয়েছে, তার মানে এই 65 এই যে 65 যেটা দেওয়া হয়েছে এখানে সেটা আসে কোথায়, এখানে বেস দিয়ে দিয়েছে। একটু নিচে করে যখন বেস দিয়ে দিয়েছে তাহলে ওইটা কোথায় আছে, এটা দশমিকে আছে। তাহলে এটাকে এই দশমিককে এই জিনিসটাকে আমাকে এখানে বলে দিয়েছে বাইনারিতে কি করো, রূপান্তর করো। কি করো,
এটা আছে কোথায়? এটা আছে দশমিকে। কিভাবে বুঝবো? কারণ এই যে 65 দেওয়া আছে, 65 যেটা দেওয়া আছে, এটা পাশে যে বেসটা দেওয়া আছে এটা 10, তার মানে এটা কোথায়? দশমিক। কারণ আমরা যখন এখানে কিছুক্ষণ পূর্বে আমরা যখন লিখেছিলাম দশমিক, দশমিকের বেস এখানে 0 থেকে 9 পর্যন্ত দিয়েছিলাম, এখানে ছিল 10টা, যেটাকে বলা হয় ডেসিমালের বেস বা ভিত্তি। তাহলে প্রশ্নের মধ্যে যখন কোথায় প্রশ্নের ব্র্যাকেটের বাইরে নিচে করে একটা 10 দেওয়া থাকবে, তাহলে মনে করতে হবে এটা কত? এটা আছে কোথায়? এটা আছে দশমিকে আছে। কোথায় আছে? দশমিকে আছে। দশমিকের মান হচ্ছে 0 থেকে 9 পর্যন্ত। তাহলে 0 থেকে 9 এর ভিতরে 6, 6 এটা 0 থেকে 9 এর ভিতরে, 5 এটা 0 থেকে 9 এর ভিতর। তাহলে অবশ্যই এটা কোথায় আছে? ডেসিমালে বা দশমিকে আছে। এটা কোথায় নিয়ে যাব? বাইনারিতে নিয়ে যাব। আমাকে যখন এরকম কোনো মান দিবে, তাহলে আমাকে যেভাবে করতে হবে দেখেন, আমি অবশ্যই আমাকে 65 এটাকে কাজ করতে হবে। প্রথমত আমি লিখলাম 6, 5 লিখে আমাকে এটাকে ভাগ দিতে হবে। কত দিয়ে ভাগ দিব? অবশ্যই 2 দিয়ে ভাগ দিব। কারণ কি? কারণ আমাকে বলা হয়েছে বাইনারিতে নিয়ে যেতে। বাইনারি বেস কত? 2। বাইনারি বেস কত? 2। সেজন্য দশমিকে যখন কোনো মান থাকবে, সেই মানকে যখন আমাকে বাইনারিতে নিয়ে যেতে বলবে, সেই দশমিকের মানটাকে কত দিয়ে ভাগ দিব? 2 দিয়ে। এই জিনিসটা যদি আমি মনে রাখতে পারি, তাহলে আমার করা একেবারে সহজ। এখন প্রশ্ন হচ্ছে 2 এটা জোড় সংখ্যা। জোড় সংখ্যা কখনো বেজোড় সংখ্যার এখানে ভাগ যায় না। তাহলে ভাগ না গেলে আমি এখানে একটা হাতে 1 রেখে দিলাম। 1 যদি রেখে দিই, 1 রেখে দিলে এটা কত হয়ে গেছে? 64 হয়ে গেছে। 64 মানে আমি যদি 64 কে ক্যালকুলেট করি, কত দিয়ে ভাগ দিই? 2 দিয়ে ভাগ দিয়ে আমার এখানে আসবে 22। 22 কে আবার কত দিয়ে ভাগ দিব? আবার 2 দিয়ে ভাগ দিব। 2 দিয়ে ভাগ দিলে 60, 16 দুগুণে 32। তাহলে এখানে 16 আসলে এটা 32, এটা 32 কে 16 দিয়ে ভাগ যাচ্ছে, ও হাত অবশিষ্ট থাকতেছে না, মানে 0। এরপর আমি আবার 16 এটাকে কত দিয়ে ভাগ দিব? 2 দিয়ে। 2 দিয়ে যদি ভাগ দিলে অবশ্যই কত দিয়ে যায়? 8, 8 দুগুণে 16। এরপর আমি এখানে আবার 8 কে 2 দিয়ে ভাগ দিব। 2 দিয়ে যদি ভাগ দিলে আবার আসছে 0, 0 আসলে এখানে 2, এখানে কত? এখানে 0। তাহলে এখানে এই 2 কে যদি আমি এই 2 দিয়ে ভাগ দিলে এখানে আসবে 2 একে 2, 1 আসবে, আর এখানে হাতে কিছু থাকবে না, মানে 0। এই 1 কে আমি যদি 2 দিয়ে আবার ভাগ দিলেও পারি, আবার যদি আমি না দিয়ে এটা এখানে রেখে দিয়ে আমি যদি মান সাজাই, সুতরাং 65 10 সমান, এখানে একটা বোঝার একটু ফের আছে। আমাকে যখন এভাবে মান দেওয়া হবে, এখানে অবশ্যই আমি দশমিক দিই নাই, দশমিকের আগের অংশ অবশ্যই বাইনারি মানগুলো সাজার সময় আমাকে এই দিক থেকে সাজাতে হবে, নিচ থেকে উপর থেকে নিচ থেকে সাজিয়ে দিতে হবে। এটাকে বলা হয় MSB, আর এটাকে বলা হয় LSB। তার মানে LAST লাস্ট, SIGNIFICANT সিগনিফিকেন্স, BIT বিট, আর এটাকে বলা হয় MOST মোস্ট, সিগনিফিকেন্স বিট। একটু খেয়াল করি আমি এখানে লিখেছি MSB, এটার পূর্ণরূপ হচ্ছে মোস্ট সিগনিফিকেন্স বিট, আর আমি লাস্ট LSB লাস্ট সিগনিফিকেন্স বিট। আমার এই অংশটা যখন দশমিকের আগের অংশ থাকবে, এটা এখানে দশমিক নাই, তার মানে এটা পূর্ণ সংখ্যা। এটা হলে নিচ থেকে সাজাতে হবে। নিচ থেকে সাজালে আমি 1 এটা দিলাম, তারপরে একটা, তারপরে কয়টা? 2টা, তারপরে 3টা, তারপরে 4টা, তারপরে 5টা 0, তারপরে একটা কত? 1 দেওয়ার পরে আমি একটু খেয়াল করি, বাইনারি বেস কত? 2। বাইনারি বেস কত? 2। বাইনারি বেসগুলো কি? 0 1 0 1 0 1, এগুলোকে বলা হয় বাইনারি। 0 1 কে বলা হয় এক একটা বিট, 0 একটা বিট, 1 একটা বিট। কিন্তু দশমিকের এগুলোকে বিট বলা হয় না, এগুলোকে ডিজিট বলা হয়। কি বলা হয়? ডিজিট। অক্টালের গুলোকে ডিজিট বলা হয়, হেক্সাডেসিমেলের গুলোকে কি বলা হয়? ডিজিট বলা হয়। কিন্তু আমরা বাইনারি গুলোকে কি বলতে পারবো না? ডিজিট বলতে পারবো না, এগুলোকে কি বলতে হবে? বিট বলতে হবে। কারণ কি? কারণ হচ্ছে 8 বিট সমান 1 BYT বাইট, আর 1024 বাইট। এইভাবে অর্থাৎ 8টা বিট এরকম যদি আমি 0 1 0 1 বা 1 1 এরকম যদি 8টা দিলে কয়টা হবে? 1 বিট হবে। সেটা আমাকে খেয়াল রাখতে হবে অবশ্যই। সেজন্য আমাদের এখানে বাইনারি গুলোকে আমাকে কি বলতে হবে? অবশ্যই বিট বলতে হবে। আর দশমিক, অক্টাল, হেক্সাডেসিমেলের গুলোকে আমাকে কি বলতে হবে? ডিজিট বলতে হবে। তাহলে আমরা এটা
এক্সারসাইজ 1 করলাম, আমি এখন এক্সারসাইজ 2 দিলাম। এক্সারসাইজ যদি 2 করি তাহলে দেখি এক্সারসাইজ 2 কিভাবে করতে পারি আমরা। আমরা যদি এক্সারসাইজ 2 করি, আমি এক্সারসাইজ 2 লিখলাম। এক্সারসাইজ 2 আমি এক্সারসাইজ 2 দিলাম 125 75। আমি এটা কোথায় লিখলাম? এটা হচ্ছে দশমিকে আছে, এটাকে কোথায় নিয়ে যেতে হবে? বাইনারিতে। বাইনারিতে বাইনারিতে কি করব? প্রকাশও বলতে পারে, রূপান্তরও বলতে পারে। অবশ্যই একটু রূপান্তর শব্দটা একটু বেশি আসে, রূপান্তর করো। তাহলে আমার 125 এটা দশমিকের আগের অংশ, এটাকে কত দিয়ে ভাগ দিব? 2 দিয়ে ভাগ দিব। 2 দিয়ে যদি ভাগ দিই 125-এর এখানে 2 দিয়ে ভাগ যাবে না, তাহলে এটাকে কত করে নিলাম? এখানে যখন একটা টান দিয়ে যখন 1 রেখে দিলাম, এটাকে কত করে নিলাম? 124। 124 যখন ক্যালকুলেট করি কত দিয়ে ভাগ দিলে? 2 দিয়ে ভাগ দিলে 62। 62 কে যদি আমি 2 দিয়ে ভাগ দিই তাহলে এখানে অবশ্যই 21 আসবে, আর হাতে 0 থাকবে, কারণ 2 দিয়ে 62 কে কি যাচ্ছে? 2 দিয়ে 62 কে ভাগ যাচ্ছে 31 বার। 31 কে 2 দিয়ে কি যাচ্ছে না? 2 দিয়ে ভাগ যাচ্ছে না, তার মানে রেখে দিতে হবে। এটা 20 হয়ে গেছে। 20 কে যদি 15, এটাকে যদি 2 দিয়ে ভাগ দিলে 7, 7 দুগুণে 14, 2 দিয়ে ভাগ দিলে এখানে যাচ্ছে না, তাহলে 3 দুগুণে 6, এখানে যাচ্ছে না, 2 একে 2। এভাবে রেখে দিয়ে যদি আমি এখন সুতরাং একটু এখানে খেয়াল করি, 125 এটাকে যদি আমি কি করি, এটা দশমিকে আছে, এটাকে যদি বাইনারিতে প্রকাশ করি, আমি আবার বলতে চাচ্ছি এটা দশমিকের আগের অংশ, এটাকে যদি আমি কাজ করতে চাই এম এস বি থেকে করতে হবে এল এস বি পর্যন্ত যাব। তাহলে নিচ থেকে যদি যাই 1 1, তাহলে 1 2 3 4 5টা নিব, 5টা দিলাম, দেওয়ার পরে 01 দিলাম, 01 এটা কোথায় চলে আসছে? বাইনারিতে চলে আসছে। এখন আমি দশমিকের আগের অংশ আনছি, এরপরে দশমিকের কি অংশ? পরের অংশ, এটাকে 2 দিয়ে কি দিতে হবে? গুণ দিতে হবে, কারণ আমি কোথায় প্রকাশ করব? বাইনারিতেই প্রকাশ করব। 2 দিয়ে যদি গুণ দিই তাহলে একটু খেয়াল করি, 5 দুগুণে কত? 10-এর 0, হাতের কত? 1, 7 দুগুণে কত? 14, 14 আর 1 কত? 15। এখানে কয়টার আগে দশমিক? 2টার আগে, তাহলে এখানেও 2টার আগে কি দিলাম? দশমিক দিলাম। তাহলে এখন 2টার আগে দশমিক, মানে এখানে 2টা নিয়ে আবার 2 দিয়ে এটাকে কি দেব? ভাগ দিব। তাহলে 2-এর 0, 5 দুগুণে 10। একটু খেয়াল করি, এখানে 5 দুগুণে 10 ছিল, 10-এর 0 বসিয়েছিলাম, তারপরে 5 দুগুণে 10-এর 0 বসানোর পরে হাতে 1 ছিল, এরপরে 7 দুগুণে 14 হয়েছে, 14 আর 1 কত হয়েছিল? 15। এটা লেখার পরে আমরা কয়টার পূর্বে? 2টার পূর্বে দশমিক, আমরা 2টার পূর্বে দশমিক বসালে এখানে 1 ছিল, 1 এটা এখানে এর পরবর্তী কাজ করার সময় 1টা এখানে আনবো না। এখানে যেমন 2টার পূর্বে দশমিক আছে, এখানে 2টা দশমিকের পরে যে 2 ঘর আছে সেই 2 ঘরটাকে এখানে এনে আবার 2 দিয়ে কি দিলাম? আমি আবার 2 দিয়ে গুণ দিলে 2-এর 0 0, 5 দুগুণে কত? 10। 10 করার পরে আমার এখানে দেখেন, এখানে যদি আমি কি দিলিয়া দশমিক দিলে কয়টার পূর্বে দশমিক দিব? 2টার পূর্বে দশমিক দিলে দশমিকের পরে যে শূন্যগুলো হয়েছে এখানে যদি আমি 2 দিয়ে কি দিই? গুণ দিয়ে, এখানে কি আসবে? 2টা শূন্য আসবে। সেজন্য এটাকে আর কি করতে হবে না? কাজ করতে হবে না। তাহলে আমি যদি এখানে 75, এটা কোথায় আছে? এটা আছে দশমিকে। এটা যদি আমি কোথায় রূপান্তর করি? বাইনারিতে রূপান্তর করি, তাহলে আমি এখানে নেওয়ার সময় অবশ্যই এখানে যদি দশমিকের পূর্বে কিছু না থাকে তাহলে একটা শূন্য নিতাম। এখানে যখন দশমিকের পূর্বে একটা 1 আছে, তাহলে আমি অবশ্যই এখানে কি নিব? 1 নিব। এখানে দেখেন এখানেও 1 আছে, এটা 1, এটাও 1 নিলাম, কিন্তু এখানে 2 ঘর বলে নয়, এখানে যে দশমিকের আগে যেগুলো থাকবে সেগুলো নেওয়ার পরে এইগুলোর পূর্বে একটা কি দেব? এটা কোথায় চলে আসছে? বাইনারিতে চলে আসছে। তাহলে এখন যদি আমি এখন সুতরাং দিয়ে যদি লিখি 125.75, এটা দশমিকে আছে, এটাকে যদি আমি বাইনারিতে রূপান্তর করি 125, এটার জন্য আমি বাইনারি সংখ্যা পেয়েছি 1 1 1 1, এরপরে 1 0 1, এরপরে দশমিক দিয়ে এরপরে 1 1 দিলে আমার এটা কোথায় চলে আসছে? বাইনারিতে চলে আসছে। অর্থাৎ আমাকে যখন কোনো মান দশমিক দিবে, দশমিক থেকে বাইনারিতে পূর্ণ সংখ্যা নিয়ে আসলে পূর্ববর্তী এক্সারসাইজের মতন আনতে হবে। আর যদি দশমিক ভগ্নাংশ সহ দিলে আমাকে এইভাবেই কোথায় আনতে হবে? বাইনারিতে আনতে হবে। এবার আমরা দেখি আমরা দশমিক থেকে কিভাবে বাইনারির পরে অক্টালে নিয়ে আসতে পারি। অক্টালের বেস কত? অক্টালের বেস হচ্ছে 8। অক্টাল বেস কত? 8। তাহলে আমরা এটা মনে করি, আমরা এটা না দিই, এটা আমরা 225 আগে পূর্ণ সংখ্যা দিই। এটা দশমিককে কোথায় প্রকাশ করব? অক্টালে
কি করি, রূপান্তর করো। তাহলে অক্টালে যদি রূপান্তর করতে চাই আমাকে যে কাজগুলো করতে হবে সেগুলো হচ্ছে, আমাকে দেখি অক্টালে প্রকাশ করব কাকে, 225, এটাকে যদি অক্টালে প্রকাশ করি, অক্টালে বেস কত, অক্টালে বেস হচ্ছে কত, 8। এটা অবশ্যই মনে রাখতে হবে, অক্টালে বেস কত, 8। অক্টালে বেস হচ্ছে 0 1 2 3 4 5 6 7, এক জোট, দুই জোট, তিন জোট, চার জোট। এই অবশ্যই অক্টাল যদি আমাকে মনে রাখতে হয়, অক্টাল সম্পর্কে যদি আমার জ্ঞান রাখতে হয়, প্রাথমিক জ্ঞান হচ্ছে অক্টালের বেস হচ্ছে কত, 8। আটটা মান অবশ্যই আমাকে কি থাকতে হবে, আমাদের মুখস্থ থাকতে হবে। এই অক্টালের বেস 8 দিয়ে যদি আমি 8 দিয়ে যদি আমি 225 অর্থাৎ দশমিক মানটাকে যদি বাদ দিলে, এখন 8 দিয়ে 225 কে বাদ যাচ্ছে কিনা সেটা কিভাবে বুঝবো, আমি যদি 225 কে 8 দিয়ে ভাগ দিই তাহলে আমার এখানে 28 বার যাবে। আমি যদি 8 গুণ 28 কাজ করি তাহলে 200, আমি এখানে ক্যালকুলেট করে দেখতে পারি। প্রথমে এটাকে ভাগ দিব, বাদ দিলে সাপোজ এটাকে যদি আমি ভাগ দিই তাহলে আমার আসছে যে 28 দশমিকের পর অনেকগুলো আসছে, তো দশমিক দিয়ে যখন আমি 28 দিয়ে যখন এটাকে ভাগ দিলাম তখন আমার এখানে পেয়ে গেলাম আমি 28 বার যাচ্ছে। 28 বার যদি যাই তাহলে 225 এর এখানে 8 দিয়ে যখন 28 বার গেছে অবশিষ্ট কত থাকে, 1। তার মানে বুঝা 1 থাকছে, কারণ কি 8 দিয়ে 28 কে যদি 8 দিয়ে গুণ দিলে 224, আরো কত অবশিষ্ট থাকে 1। তাহলে এটাকে আবার কত দিয়ে দিতে হবে, 8 দিয়ে। তাহলে 8 দিয়ে যদি দিই তাহলে 3 8 24, 3 8 24, তাহলে 8 এখানে 8 3 8 24, 4 32, 3 8 24 বার যায়। কয়বার, 24 বার, মানে 3 বার যাচ্ছে। 3 8 24, 24 যদি যায় আরো 28 এখানে আছে কত, 28, 24 গেলে আরো কত অবশিষ্ট থাকে 4। তাহলে আমি যদি, সুতরাং কারণ এখানে 3 এটা লাস্ট, এটা 8 এর চেয়ে ছোট হয়ে গেছে, সেজন্য আর 3 কে 8 দিয়ে কি দিতে হবে না, ভাগ দিতে হবে না। তাহলে আমি যদি এখানে লিখি 225 10 সমান, এটা হচ্ছে 3, এটা হচ্ছে 4, এটা হচ্ছে কত 1, এটা এখানে বেস দিব কত 8। তার মানে এটা কোথায় চলে আসছে, অক্টালে চলে আসছে। বুঝবো কি করে, অক্টালের বেসগুলো একটু দেখি। অক্টালের বেস হচ্ছে 0 1 2 3 4 5 6 7, এখানে কত আসছে, 3 আসছে। 3 এটা অক্টালে আছে কিনা, আছে। 4 আসছে, 4 এটা অক্টালে আছে কিনা, আছে। 1 আসছে, 1 এটা অক্টালে আছে কিনা, আছে। তাহলে এটা অক্টালে প্রকাশটা আমাদের কি হয়েছে, শুদ্ধ হয়েছে। তাহলে আমরা এবার দশমিক নিয়ে করে দেখব, দশমিক ভগ্নাংশ নিয়ে করে দেখতে পারি। আমরা এক্সারসাইজ 4 এ যাচ্ছি। এক্সারসাইজ 4 যদি আমরা করি, আমরা আমাদের এক্সারসাইজ 4, আমরা এক্সারসাইজ এখানে 4 দিলাম, 4, আমরা এক্সারসাইজ 4 এ কি দিলাম, 525.125 এইভাবে দিলাম। দেওয়ার পরে এটার বেস কত, দশমিক 10 দেওয়ার পরে দশমিককে আমরা কোথায় প্রকাশ করব, আমরা প্রকাশ করব মূলত অক্টালে প্রকাশ করব। অক্টালে রূপান্তর করো। অক্টালে যদি রূপান্তর করি তাহলে প্রথমত 525 এটাকে কত দিয়ে ভাগ দিতে হবে, 8 দিয়ে ভাগ দিতে হবে। 8 দিয়ে যদি এটাকে ভাগ দিই তাহলে এটাকে কি 8 দিয়ে ভাগ যাচ্ছে না, তাহলে আমি কি করে দেখব, 525 ভাগ 8, এটাকে যদি ভাগ দিলে 65 বার যাচ্ছে স্যার। 65 দিয়ে যদি আমি 65 গুণ 8 তাহলে আমার এখানে আসছে 520। 520 মানে এখানে কতবার, 65 বার। কতবার, 65 বার যদি দিই 520 মানে হাতে কত থাকে, 5। আমি আবার বলতে চাচ্ছি 8 এটা 525 এর এখানে যায় না, তাহলে না গেলে কি করব, আমি যদি এখান থেকে 5 নিয়ে ফেলি তাহলে 8 দিয়ে 525 এর এখানে 525 এখানে নাই, আর 5 হাতে নিয়ে ফেলেছি, এটা 520 হয়ে গেছে, 65 বার যাচ্ছে। তাহলে এটাকে যদি 8 দিয়ে দিই, 65 কে যদি 8 দিয়ে 65 ভাগ 8, তাহলে আমার যাচ্ছে 8 বার, 8 8 66, 66 যদি গেলে আরো 8, এখানে হবে কত 8। তার মানে 8 8 66, এখানে হাতের একটাকে এক, এটা এখানে বসাই দিলাম। তাহলে এখানে এটাকে যদি 8 দিয়ে দিই, 8 একে 8, তাহলে 8 এর এখানে 8 একবার যাচ্ছে, আর কিছু না, মানে কি আছে 0। তাহলে আমরা সুতরাং যদি দিই 525.1, সরি আমি এখনো দশমিকের পরের অংশ করি নাই, এটা দশমিকে আছে, এটার কাজ করেছি। এটা এদিক থেকে সেম নিয়ে যেতে হবে দশমিকের আগের অংশ হলে। তাহলে 1015, এটা কোথায় চলে আসছে, অক্টালে চলে আসছে। আমি আগেও বলেছি এগুলোকে মুস্ট বলা হয় না, এগুলোকে বলা হয় MSD, এটাকে বলা হয় LSD। তার মানে মুস্ট
সিগনিফিক্যান্স ডিজিট, এটাকে লাস্ট সিগনিফিক্যান্স ডিজিট। বাইনারির গুলোকে বলা হয় মোস্ট সিগনিফিক্যান্স বিট, লাস্ট সিগনিফিক্যান্স বিট। বাইনারি ছাড়া অন্যান্য যেগুলো রয়েছে সবগুলোকে আমরা কি বলবো? ডিজিট বলবো, কিন্তু বাইনারি গুলোকে আমরা কি বলবো? বিট বলবো। এটা কিন্তু আমাদের একটা মোস্ট ইম্পর্টেন্ট কি কথা মনে রাখতে হবে। তাহলে এখনো আমরা দশমিকের আগের অংশ করছি, এবার দশমিকের পরের অংশ যদি করি, এটা দশমিক 125 ইন্টু 8 দিয়ে কি করতে হবে? গুণ করতে হবে। 8 দিয়ে যদি গুণ করি 5 8 40 0 হাতে 4, 8 দুগুণে 16, 16 আর 4 8 দুগুণে 16, 16 আর 4 কত? 16 17 18 19, 16 16 আর 4 কত? 20, 20 এর 0 হাতে 1 হাতে 2, তাহলে 8 কে 8 9 10। তাহলে এখানে দেখি আমরা কয়টার পূর্বে দশমিক, 3টার পূর্বে দশমিক। তাহলে এখানে কয়টা হয়ে গেছে? এখানে কয়টা? একটা তো হয়ে গেছে। এখানে 8 দিতে হবে না, কারণ 3টার পরে, এখানে 3টার পরে 3টার পূর্বে দশমিক, এখানে 3টার পূর্বে যদি দশমিক দিলে দশমিকের পরে সবগুলো কি হয়ে গেছে? শূন্য হয়ে গেছে। দশমিকের পরে যদি সবগুলো শূন্য হয়ে যায় অবশ্যই আমরা আর আমাদের অঙ্কের কার্যক্রম আর করব না। তাহলে দশমিক 125 এটা কোথায় আছে? দশমিকে আছে। এটাকে যদি আমি কোথায় নিয়ে যাই? বাইনারিতে নিয়ে যাই, শুধু কত পাইলাম? 1 পাইলাম। 1 এর পূর্বে একটা কি দিব? দশমিক। এটা কোথায় চলে আসছে? বাইনারিতে চলে আসছে। তাহলে সুতরাং আমরা পুরোটা লিখব 525 125, এটা কোথায় আসছে? দশমিকে। এটাকে যদি কোথায় নিয়ে যাই? বাইনারিতে নিয়ে যাই, সরি অক্টালে নিয়ে গেলে, কোথায় নিয়ে গেলে? এটা অক্টাল আসছে, সরি এখানে বেস 8 দিতে হবে। অক্টালে যদি নিয়ে যাই 1015.1, এটা কোথায় চলে আসছে? অক্টালে চলে আসছে। আসছে কি করে বুঝবো? এখানে তো 0 এবং 1, কিন্তু অক্টালও 0 এবং 1 আছে, তারপরে এখানে মাঝখানে একটা কি আসছে? 5 আসছে। তার মানে অক্টালের মধ্যে এই বেস, অক্টাল বেসের মধ্যে 0 থেকে 7 এর মধ্যে মাঝখানে কত? এটা 5, এটাও এখানে রয়েছে। সেজন্য আমাদের কোনো কি হবে না? সমস্যা হবে না। তাহলে আমরা এটা করলাম। এরপর আমরা করব, আমরা এক্সারসাইজ 5 করব। 5 হচ্ছে আমরা কিভাবে দশমিক থেকে হেক্সাডেসিমালে নিয়ে যাওয়া যায় সেটার সম্পর্কে আমরা এখন শিখব। সহজ। দশমিক থেকে বাইনারিতে আমরা নিয়ে যাওয়ার সময় 2 দিয়ে ভাগ দিব, আর দশমিকের পরের অংশ হলে 2 দিয়ে গুণ দেব। আর যদি আমরা দশমিক থেকে অক্টালে নিয়ে যেতে চাই, দশমিকের আগের অংশ হলে সেটাকে 8 দিয়ে ভাগ দিব, আর দশমিকের পরের অংশ হলে সেটাকে 8 দিয়ে কি দেব? গুণ দেব। তারপর হচ্ছে আমরা যদি এখন এক্সারসাইজ যখন 5 করব, এক্সারসাইজ 5 আমরা 600 এটা দিলাম। এটা আছে কোথায়? দশমিকে। এখন এটাকে যদি বলা হয় হেক্সাডেসিমালে কি করো? রূপান্তর করো। তাহলে এই কথাটা যদি বলা হয় তাহলে আমরা কি করব দেখি। এটা অবশ্যই আমাকে 16 দিয়ে কি দিতে হবে? ভাগ দিতে হবে, কারণ হেক্সাডেসিমালের বেস হচ্ছে কত? 16। 16 মানে 0 1 2 3 4 5 6 7 8 9। এটার পরে আমাকে লিখতে হবে A B C D E F, অর্থাৎ এই 16টা হচ্ছে কার বেস? হেক্সাডেসিমালের বেস। তাহলে আমরা দেখি 16 দিয়ে 625কে 16 দিয়ে যদি ভাগ দিই, 16 দিয়ে যদি 625কে ভাগ দিলে দেখা যাচ্ছে 39 বার যাচ্ছে। কতবার? 39 দিয়ে যদি 39 গুণ 16, তার মানে 624। তাহলে এখানে হাতে থাকে কত? 1। তাহলে 639 বার, 39 বার দিলে 39 বার দিলাম। এটাকে আবার কত দিয়ে দিতে হবে? 16। 16 দিয়ে যদি দিলে এখানে 32 যাবে। তাহলে কয়বার যাবে? 2 বার। 2 বার যদি যায় 16 দুগুণে কত? 32। 32 যদি কত থেকে গেলে? 39 থেকে যদি 32 গেলে আরে কতবার থাকবে? ভালো করে খেয়াল করি। 39, এখানে 39 আসছে। 39কে যদি 16 দিয়ে ভাগ দিলে কয়বার যাচ্ছে? 2 বার, কারণ 16 দুগুণে কত? 32। 16 দুগুণে যদি 32 হয়, 39 থেকে 32 গেলে কত? 9 থেকে যদি 2 গেলে কত? 7 7, এখানে 7 দিলাম। তাহলে 600। সুতরাং 600 এটা কোথায় চলে আসছে? দশমিক থেকে কোথায় চলে আসতেছে? 2271। এটা কোথায় চলে আসছে? হেক্সাডেসিমালে চলে আসছে। তাহলে আমরা যদি এক্সারসাইজ 5 করি, এক্সারসাইজ 6 আমি সাপোজ 725 দশমিক, শুধু আমি কি দিলাম এখানে? 225 দিলাম। এটা কোথায় আছে? এটা আছে দশমিকে। এটাকে আমাকে কোথায় নিয়ে যেতে হবে? হেক্সাডেসিমালে কি করো? রূপান্তর করো।
যদি আমাকে এটা রূপান্তর করতে বলা হয় তাহলে অবশ্যই আমি কি করব, আমরা এটা করেছি, আমরা অবশ্যই 725কে কত দিয়ে ভাগ দিব, 16 দিয়ে কি দেব, ভাগ দেব। 16 দিয়ে যদি ভাগ দিই তাহলে 725 ভাগ কত 16, তাহলে আমরা কি দেব, 45 বার যাচ্ছে, কতবার 45 গুণ 16, তাহলে আমার এখানে 720 বার যাচ্ছে, এখানে হাতে কত থাকতেছে 5, তাহলে 16 গুণ 45 বার গেছে, তাহলে 45 বার যদি যায় 16, এটা আবার 16 দিয়ে দিতে হবে। 16 দিয়ে যদি দিলে 45, 16 দুগুণা 32, 3 16 48, 3 বার যাচ্ছে না, তাহলে 2 বার যাচ্ছে, 2 বার যদি যায় 16, যদি 45 এর এখানে 2 বার যায় 32, 16 দুগুণে 32, 45 থেকে যদি 32 গেলে 45 বিয়োগ 32 যদি হয় তাহলে আরো কত হয়, অবশ্যই 13 হয়, কিন্তু এটা আমরা 13 লিখতে পারবো না, কারণ এখানে 9 মানে 10 11 12 13 ডি, আমাকে এখানে কি লিখতে হবে 13, এটা ব্র্যাকেটের ভিতর আমাকে অবশ্যই কি লিখতে হবে, ডি লিখতে হবে। তার মানে আমাকে সাজিয়ে যখন লিখবো 725, এটা কোথায় আছে দশমিকে, এটার মান যখন বসাবো 2d5 এভাবে বসাতে হবে। আমরা যদি এখানে 13 লিখলে চলবে না, কারণ 13 এখানে হেক্সাডেসিমালে 13 বলতে কোনো কিছু মান নাই, আছে কি ডি। আমি এখানে জাস্ট 13টা লিখে পাশে কি লিখে দিব, ব্র্যাকেটের ভিতর ডি লিখে দিলাম, একটা কোথায় চলে আসছে, হেক্সাডেসিমালে চলে আসছে। এরপরে দশমিকের পরের অংশ যদি কাজ করি, দশমিকের পরের অংশ আমাকে অবশ্যই 16 দিয়ে কি দিতে হবে, গুণ দিতে হবে। 225 গুণ 16, তাহলে দেখা যাচ্ছে 225 গুণ 16, তাহলে করলে দেখা যাচ্ছে 3600 আসতেছে। এখানে কয়টার পূর্বে দশমিক, 3টার পূর্বে, এখানে 3টার পূর্বে আমি কি দিলাম দশমিক, তাহলে 600, তাহলে 16, এখানে 16 দিয়ে আবার 600কে কি দিতে হবে, গুণ দিতে হবে। 16 গুণ কত, 600 গুণ 16, তাহলে 9600, তাহলে এটা আবার 9600 যদি হয় এটাকে আবার কি দিতে হবে, গুণ দিতে হবে। কত দিয়ে, 600কে 16 দিয়ে গুণ দিলে, ভুল হয়েছে মনে হচ্ছে, সরি একটু, আমি 225 গুণ 16, তাহলে এটা আসছে 3600, 3টার পূর্বে দশমিক, সেজন্য 3টার পূর্বে দশমিক দিলাম। 600 থেকে যদি 16 দিয়ে কি দিলে, গুণ দিলে, 600 গুণ 16, তাহলে 9600, এটাকে যদি আমি আবার 16 দিয়ে গুণ দিই, আবার তো একই রকম আসার কথা ছিল না, আবার একই রকম আসতেছে। যাই হোক, আমরা আর নিতে পারি, নাও নিতে পারি, সুতরাং আমরা এভাবে দিয়ে আমরা কি করলাম, 225 দিয়ে আমরা মনে করলাম যে আরো যাচ্ছে, তাহলে এখানে 10 দিলাম। 10 দেওয়ার পরে আমরা দশমিকের পূর্বের মানগুলো নিব, একটু নিয়ে দেখি। এখানে 9 পর্যন্ত আছে, 9 পর্যন্ত নেওয়া যাচ্ছে। আমাকে অবশ্যই নেওয়ার সময় এটা বাইনারিতে হোক, এটা অক্টালে হোক, একটা হেক্সাডেসিমাল হোক, আমাকে এই দিক থেকে লাস্ট, আমরা যে লাস্ট পড়েছি লাস্ট থেকে নিয়ে আসতে হবে। লাস্ট মানে প্রথমে 3, এখানে 3 নিব, এখানে তারপরে কত 9, তাহলে এখন আমার এখানে তো আমার আরো কার্যক্রম ছিল, সেজন্য আমি এখানে ডট ডট দিয়ে, আমি আর করি নেই বলে আমি এখানে ডট ডট দিয়ে দিলাম। ডট ডট দিয়ে আমি কি দিলাম, এটা বেস কত 16, সুতরাং এটা পুরাটা লিখলাম কত 725 225, এটা কোথায় আছে দশমিকে, আর এরপর আমি লিখলাম 2d5 দশমিক 39 ডট ডট ডট, এটা কোথায় আসছে, হেক্সাডেসিমালে আসছে। প্রিয় শিক্ষার্থীরা একটু ভালো করে খেয়াল করি, আমি পূর্বে বলেছি, এখনো বলতেছি, আমরা যখন দশমিকের আগের অংশের কাজ করব, সেটা বাইনারিতে হোক, সেটা প্রত্যেকটা কার্যক্রমের ক্ষেত্রে আমাকে একটা জিনিস মনে রাখতে হবে, দশমিকের আগের অংশের কাজ করলে আমাকে মানগুলো নিচ থেকে সাজাতে হবে, যেটাকে বলা হয় মোস্ট এমএসডি, কারণ এটাকে ডি বলা হয়, নিচ থেকে সাজিয়ে যেতে হবে। আর দশমিকের পরের অংশের কাজ যখন করব, আমাকে অবশ্যই মানগুলোকে কোথায় থেকে সাজিয়ে আসতে হবে, নিচ থেকে সাজিয়ে আসতে হবে। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।